জিমে গিয়ে ঘাম ঝরিয়ে শরীর চর্চা করলে এবং সঙ্গে প্রোটিন সাপ্লিমেন্ট খেলেই সুঠাম দেহের পাশাপাশি গড়ে তোলা যাবে সুঠাম চেহারা, এমন ধারণা অনেকের। বিশেষ করে ২০ থেকে ৪০ বছর বয়সী জিমগামীদের মধ্যে এর প্রতি ঝোঁক বেশি। লোহালক্কর টেনে শরীর চর্চা করার পাশাপাশি প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার অভ্যাস ডেকে আনছে বিপদ, এমনটি বলছে ভারতের চিকিৎসা গবেষণা প্রতিষ্ঠান ইন্ডিয়ান কাউন্সিল অব মেডিকেল রিসার্চ বা ICMR। সম্প্রতি প্রতিষ্ঠানটি একটি নির্দেশিকা জারি করে জানিয়েছে, অবিলম্বে প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করা জরুরি। তাদের মতে প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার প্রবণতা ইদানিং অত্যধিক বেড়ে গেছে। পেশিবহুল চেহারা বানানোর সহজতম উপায় হিসেবে অনেকেই ভরসা রাখেন এই প্রোটিন পাউডারের ওপর। অনেক ক্ষেত্রে জিমের প্রশিক্ষকদের পরামর্শ মেনেই সাপ্লিমেন্ট নেন তারা। তবে শরীরের ভোল পাল্টে ফেলার এই দুর্নিবার ইচ্ছে একটু একটু করে বিপদের দিকে ঠেলে দিচ্ছে যুবক ও তরুণদের। শরীর গঠনে প্রোটিনের ভূমিকা অনবদ্য, তবে সংশ্লিষ্টরা বলছেন প্রোটিনের বিকল্প কৃত্রিম কিছু হতে পারে না। প্রোটিনের বর্জ্যটাকেই কিডনি বের করে দেয় ইউরিনের মাধ্যমে। এখন যদি প্রোটিন অতিরিক্ত খাওয়া হয় তাহলে কিডনির কাজ অতিরিক্ত করতে হয়। বিশেষজ্ঞরা আরও বলছেন কৃত্রিম উপায়ে সুঠামদেহী হওয়ার প্রবণতা থেকে বেরিয়ে আসা জরুরি। এতে চেহারায় সাময়িক পরিবর্তন এলেও আদতে তা হয় হিতে বিপরীত। কারণ সাপ্লিমেন্ট খাওয়ার দরকার পড়ে তখনই যখন শরীরে কোনো উপাদানের ঘাটতি তৈরি হয়। কিন্তু শরীরে সেই উপাদানের ঘাটতি আছে কিনা কিংবা থাকলেও সেটা কতটা তা বুঝবেন চিকিৎসকরাই। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রেই দক্ষ কারো পরামর্শ ছাড়াই প্রোটিন সাপ্লিমেন্ট খান জিমগামীরা। প্রোটিন পাউডার ও সাপ্লিমেন্ট বেশি খাওয়ার ক্ষতিকর কিছু দিক রয়েছে। এতে ব্যবহার করা হয় চিনি, মিষ্টি ও কৃত্রিম স্বাদ। এর ফলে হজমের সমস্যা দেখা দেয়। এছাড়া অতিরিক্ত প্রোটিন শরীরে যাওয়ার কারণে কিডনির উপর চাপ বেড়ে যায়, কিছুটা হলেও ক্ষতিগ্রস্ত হয় লিভার। ICMR এবং ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউট্রিশনের প্রকাশিত গবেষণাপত্রে আরও উঠে এসেছে, একটানা প্রোটিন সাপ্লিমেন্ট খাওয়ার ফলে ক্ষয় হতে থাকে হাড়, মূত্রাশয় সংক্রান্ত নানা সমস্যাও দেখা দেয়। ঝুঁকি এড়াতে তাই সাপ্লিমেন্ট খাওয়া বন্ধ করতে বলা হয়েছে। তাই সাপ্লিমেন্ট নয়, ICMR এর গাইডলাইন বা নির্দেশনা হলো প্রাকৃতিক খাদ্য উৎস থেকে প্রোটিন বা আমিষ গ্রহণ করা। এছাড়া প্রোটিনের পাশাপাশি পরিমিত কার্বোহাইড্রেট ও ফ্যাট সমৃদ্ধ খাবারও গ্রহণ করতে হবে। তৌহিদুল ইসলাম তারেক, কালবেলা।